বেশ অনেকদিন পরে আমার অপরাজিতা গাছের ফুলটাতে মানে ফুল গাছে ফুল ফুটেছে, তো খুব ভালো লাগছে। আসলে আমার সবথেকে প্রিয় ফুল এইটা। আসলে গন্ধ না থাকলেও কি হবে, তার রঙটা অনেক সুন্দর। তো এই তো গাছে টুকটাক ফুল ফুটছে, পাতাও ঝরে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা, আজবারলো কাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই যে শীতের কিছু সবজি কেনা হয়েছে, এই কয়টা সবজির দাম মানে পড়ছে 300 টাকার বেশি। মানুষ কি খাবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু কফি করে নিচ্ছি বিকালবেলা। আজকে আর চা খাবো না, আজকে ওই যে সেদিন স্বপ্ন থেকে যে ছোট কফিটা নিয়ে আসছিলাম সেটা দিয়েই কফি করবো। আর এই যে হাফ চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনি তো খাওয়া ঠিকই না, মানে খাইতেই চায় না, তারপরেও ওই যে অনেক সময় একটু তিতো তিতো লাগে, তো একটু চিনি নিয়েছি। তো এখন কফিটা খাবো। আর আমার বাসার যে স্টুডেন্ট, ও পড়তে আসছে, ওকে পড়াবো, তারপরে তো রান্না বাড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে মানে সন্ধ্যায় চা কফি ছাড়া তো ভালো লাগে না, আর সারাদিনের ক্লান্তিটাও একটু মনে হয় দূর হয়। তো ওকে পড়াই টড়াই, অধরার এখানে আসছি, অধরাকে পড়াই, তারপর বাসায় যাব, যে রান্নাবাড়ি করব। তো অধরার মাও আবার মিষ্টি দিছে, যে রসমালাই। এটা কিন্তু গোবিন্দগঞ্জ মানে গাইবান্ধার অনেক ফেমাস রসমালাই। তো আজকে রান্না করব হচ্ছে চচ্চড়ি, ওই যে সবজিগুলো যে দেখলেন সেই দিয়ে, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ করব। আর সব বের করে নিয়েছি। আর এখন হচ্ছে মানে কই মাছ আর পুঁটি মাছ রান্না করব। তো একটু বেশি করেই রান্না করছি যাতে পরের দিনও হয়। আসলে ওই যে প্রত্যেক দিন রান্নাবাড়ি তো ভালো লাগে না, আর ভালো লাগে না বলতে করাও লাগে প্রত্যেক দিনই। আর এই চচ্চড়িটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর মানে 2 চুলায় রান্না উঠাই দিয়েছি, এদিকে পড়াই টড়ায় আসতে একটু সময় লেগে গেছিলো, মানে দেরি হয়ে গেছে। ওই পাশে চচ্চড়ি আর এই পাশে মাছটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিব হচ্ছে সরিষা বাটা। এইভাবে চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে। আর এর মধ্যে মানে শীতের যেসব সবজি সেগুলোই দেওয়া হয়েছে, আবার ফুলকপির যে ডাঁটাটা থাকে ওইটাও ভালো লাগে। আর কই মাছগুলোও ভেজে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আর চচ্চড়ি অনেক মজাদার খাবার। আর সরিষা তো আমার বাটাই থাকে, এটাই দিয়ে দিলাম। আর শেষ হয়ে গেছে, আবার ব্লেন্ড করতে হবে। তো একসাথে ওই যে সব কিছু শেষ হয়ে গেছে। আর এখানে একটু মানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টিও দিয়েছি। আর এদিকে বরমশের জন্য আলাদা করে ফুলকপি আলু যে কষাচ্ছি, আর আমারটাও আলাদা করে করছি, কারণ ও তো মানে অনেকে আছে খায় কিন্তু খায় না, জানেন। আর সবাই মনে হয় মোটামুটি জেনে গেছে, বলার কিছু নাই। তো ওর জন্য আলাদা ঝোল দিব, আমার জন্য আলাদা। তো ওর একটা ভাজা মাছ মানে রেখে দিয়েছি। আর আমার জন্য এই যে কই মাছগুলো কিন্তু অনেক মজা ছিল, তেল ছিল ভিতরে, মানে একদম দেশি। আর বিদেশিগুলো তো একটু বড় সাইজের হয়। তো এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে যায়নি, শেষের দিকে। তো তারপরে তো রাত্রে খাওয়া দাওয়া। তো এই যে যতটুক পারি ভিডিও করি, আর এটা করতেও তো সময় লাগে। তো রান্নাগুলো অনেক মজা লাগছে না দেখতে, খেতেও অনেক মজা হয়েছিল। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।